ডিয়ার ফ্রেন্ডস, এসপি এডুকেশনের পক্ষ থেকে একটা নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে প্রফিট লস বা লাভ ক্ষতির সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে তোমাদের 21 থেকে এবং 40 পর্যন্ত অঙ্কগুলো সলভ করা দেওয়া হচ্ছে, তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। আমি কথা দিচ্ছি বা প্রমিস করছি, যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও তাহলে প্রফিট লস সম্পর্কে অঙ্ক যদি পরীক্ষা এসে থাকে তাহলে তোমাদের অসুবিধার কোনো সৃষ্টি হবে না। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে চটপট আমার অঙ্কগুলি করে নিই। তো দেখো 21 দাগ, দেখো 21। এ একটি পেন বিকে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 20% লাভে 204 টাকা বিক্রি করে, তাহলে এর করমূল্য কত? তাই আমি এখানে ওই এর করমূল্যটা জানি না, এর করমূল্য ধরলাম কত টাকা? 100 টাকা। এটা কিছু ধরো করা যেতে পারে, আমি 100 ধরো করছি, ক্যালকুলেশন সুবিধা হবে। এর করমূল্য কত? 100 টাকা। এ বিকে বিক্রি করছে কত পার্সেন্ট লাভে? এ বিকে বিক্রি করছে 15% ক্ষতিতে, তাহলে 100 টাকার 15% ক্ষতি মানে কত? 100 ইন্টু 100 মাইনাস 15, তাই তো সমান কত হচ্ছে? 85 টাকা। 100 টাকার 15% ক্ষতি মানে কত টাকা? 85 টাকা। এবার বি সিকে বিক্রি করছে 20% লাভে। বি আবার সিকে বিক্রি করছে কত? 20% লাভে। তাহলে দেখো এ কিনে এর করের মূল্য ছিল 100 টাকা, কিন্তু এ বিক্রি করছে বিকে কত টাকায়? 85 টাকায়। তাহলে বি কিনেছে কত? 85 টাকায়। বিতে 85 টাকায় কিনেছে। বি আবার সিকে বিক্রি করেছে 20% লাভে, তাহলে 85 টাকার 20% লাভ মানে কত? 85 ইন্টু 120/100। 0 0 কাটলাম, 2 দিয়ে কাটছে, দেখো 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5 17 85, তাহলে 17 ইন্টু 6 মানে 102 টাকা। ক্লিয়ার? 102 টাকা। এবার এখানে বলা হচ্ছে দেখো যে বি সিকে 10% ক্ষতিতে, ঠিক আছে, 216 টাকা বিক্রি করে, তাহলে আমি বলতে পারি এটা যে 102 ইউনিটের মান 216। 102 ইউনিটের মান কত? 204 টাকা বিক্রি করে। 102 ইউনিটের মান 204 টাকা। একে কত হবে? 204/102, আর 100 তো কত হবে? 204/102 ইন্টু 100। দেখো ডাইরেক্ট কাটা যাচ্ছে, 102 ইন্টু 2 204, তাহলে কত হলো আমার টোটাল? 200 টাকা। এর উত্তর হবে কত? 200 টাকা। অপশান সি রাইট অ্যান্সার। অপশান ডি, ঠিক আছে। নেক্সট দেখ, নেক্সট দেখো 22, 22 দাগ। এ একটি পেন বিকে 20% ক্ষতিতে, বি ওই পেনটি সিকে 30% ক্ষতিতে 168 টাকা বিক্রি করলে এর করমূল্য কত? আগের অঙ্কটার মতনই সেম অঙ্ক তোমরা করো, আমি করেছি। দেখো এ একটা পেন, আমি জানি না এ পেনটা কিনেছে, ধরে নিলাম আমি 100 টাকা পেনটা কিনেছে, 100 টাকায় এ কিনেছে। এ বিক্রি করছে, এ বিকে বিক্রি করছে কত টাকায়? 20% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 100 টাকার 20% ক্ষতি মানে কত বাবু? 100 মাইনাস 20, 80 টাকা। ভ্যারি গুড। এবার বি সিকে বিক্রি করছে কত টাকায়? বি এবার সিকে বিক্রি করছে কত পার্সেন্ট ক্ষতিতে বা কত পার্সেন্ট লাভে? বি সিকে বিক্রি করছে কত? 30% ক্ষতিতে, তাহলে 80 টাকা 30% কত বলো? 80 ইন্টু কত হবে? 80 ইন্টু 70/100, তাই তো? কারণ দেখো এখানে আমি এটা কেন করছি 80 ইন্টু 70/100 কেন করলাম, আর এটা কেন করলাম 100 মাইনাস 20? কেন 100 টাকার 20% ক্ষতি মানে 80 টাকা, সবাই জানে, ঠিক আছে। আর সেই জন্য এটা মাইনাস করে দিলাম ডাইরেক্ট, কিন্তু এখানে 80 টাকা 70% বার করা যায় না। যদি বলতে 100 টাকা 70% কত? 100 টাকা 30% ক্ষতি মানে কত? 70 টাকা, ওটা ডাইরেক্ট বার করা যায়। কিন্তু 80 টাকা 30% ক্ষতি মানে কত? তুমি ডাইরেক্ট বার করতে পারবে না, সেই জন্য এটা ক্যালকুলেশন করবে, ঠিক আছে। এই 0 0 কাটলাম, 0 0 কাটলাম, তাহলে কত হচ্ছে? 7 8 56 টাকা, ঠিক আছে। তাহলে এখানে বলছি দেখো, তাহলে 56 ইউনিটের মান হচ্ছে 168 টাকা। 56 ইউনিটের মান কত? 168 টাকা, ঠিক আছে। একে কত হবে? 168/56, আর 100 টাকা কত হবে? 168/56 গুণ 100। এটা দেখো 56 দিয়ে কাটো, কত হচ্ছে? 3, তাই তো? 3, তাহলে অ্যান্সার কত হবে? 300 টাকা। আশা করছি বুঝতে পারছো, তাই তো? তাহলে এর উত্তর হবে অপশান সি, ঠিক আছে। টোয়েন্টি থ্রি অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বিভিন্ন পরীক্ষা এসেছে। দেখো খুব ভালো করে বুঝবে অঙ্কটা। হ্যাঁ দেখো, এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করায় দাবি করে
যে কিন্তু 1 কেজির পরিবর্তে 920 গ্রামে বাটখারা ব্যবহার করবে। 1 কেজির পরিবর্তে কত বাটখারা? 920 গ্রামের বাটখারা ব্যবহার করবে। তার লাভের পরিমাণ কত? দেখো ভালো করে অঙ্কটা বুঝে দেখো, আমি দুটো ট্রিক্সে শিখিয়ে দিচ্ছি। 1 কেজির পরিবর্তে কত গ্রাম? 920 গ্রাম ব্যবহার করেছে, তাই তো? তা 1 কেজি মানে আমি বলতে পারি 1 কেজি মানে কত? 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামের পরিবর্তে কত গ্রাম ব্যবহার করেছে? 920 গ্রাম। কারণ এইটা গ্রামে ছিল বলে আমি এটাকে গ্রামে কনভার্ট করে নিলাম। এটা মানে জানো, ধরো তুমি দোকানে জিনিস কিনছো, হ্যাঁ, ধরো এখানে আছে হোলসেলার আছে, এখানে দোকানদার আছে, আর এখানে খদ্দার আছে, তাই তো? 3 জন আছে। তুমি এখানে 1 কেজি কিনেছো, 1 কেজি দ্রব্য কিনেছো, দোকানদার হোলসেলার কাছে, তো তুমি 1 কেজি পাচ্ছ। কিন্তু দোকানদার কী করছে? বাটখারাটা কম করে দেয়, মানে ওজনে যাকে বলে চুরি করা, ঠিক আছে? তোমাকে দেখাচ্ছে ওজনে যে তোমাকে 1 কেজি দিচ্ছে, কিন্তু ও 1 কেজি দেয় নেই। 1 কেজি জায়গায় কত দিচ্ছ? 920 গ্রাম। তাহলে কত গ্রাম তোমার কম দিচ্ছে? 80 গ্রাম কম দিচ্ছে, তাই তো? তাহলে আমি দেখো এটা বলতে পারি এইটা হচ্ছে আমার ট্রু ওয়েট, এটা কী ওয়েট? ট্রু ওয়েট। আর এটা আমার ফলস ওয়েট, তাই তো? এটা আমার সঠিক ওজন আর এটা আমার ভুল ওজন। তোমার সামনে দেখাচ্ছে 1 কিলো, কিন্তু 1 কিলো নয়, এটা কত বড়? 1 কিলো জায়গায় 920 গ্রাম। তাহলে এটা একটা ফর্মুলা হয়। ফর্মুলা কি? দেখো এই ফর্মুলাটা করার চেষ্টা করবে। ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট বাই ফলস ওয়েট ইন্টু 100। বোঝা গেল? ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট বাই ফলস ওয়েট ইন্টু 100। ট্রু ওয়েট কত আছে এখানে? 1000। ফলস ওয়েট কত? 920 বাই 920 ইন্টু 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 80 বাই 920 ইন্টু 100। 0 0 ক্যান্সেল, 8 নাম 72, 9। 100 বাই 9 মানে কত হচ্ছে? 11.51%। এটা উত্তর হবে 11.51%। বোঝা গেল? বুঝতে পারছো না? পারো নি? এই একটা ট্রিক্স। আর একটা ট্রিক্স দেখো, সেকেন্ড ট্রিক্স কি? যে 1000 পরিবর্তে 920 গ্রাম দিয়েছে, তাই তো? তাহলে এখানে কত গ্রাম কম দিয়েছে? কত গ্রাম কম দিয়েছে? 80 গ্রাম। তাহলে আমি বলতে পারি যে 920 গ্রামের 920 গ্রামের মধ্যে আমাকে 80 গ্রাম কম দিয়েছে। বলতে পারি তো? 920 গ্রামের মধ্যে 80 গ্রাম কম। একে কত হবে? 80 বাই 920। আর 100 গ্রামে কত কম দেবে? 80 বাই 920 ইন্টু 100। 0 0 ক্যান্সেল, 8 নাম 72। তাহলে 100 বাই 9 মানে 11.51%। এটা হবে উত্তর, সঠিক উত্তর। সব থেকে বেস্ট কিন্তু এই ট্রিক্সটা, ঠিক আছে? এই ট্রিক্সটাই করবে, কারণ এর পরে যে অঙ্কগুলো থাকবে সেগুলো করতে সুবিধা হবে। এটাও ভালো, কিন্তু এই ট্রিক্সটা করার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? মুছে দিচ্ছি এটা। নেক্সট পরেরটা 24। 24 জায়গার প্রশ্ন দেখো কী বলেছে। এক অসাধু কাপড় ব্যবসায়ী, কী বলছে? এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটার দেয়। 96 সেমের স্কেল ব্যবহার করে, তাহলে তার লাভের হার কত? দেখো, যে কাপড় ব্যবসায়ী হয়, তাই তো? যে কাপড় ব্যবসায়ী হবে সে তো আর ওজনে চুরি করবে না। কে চুরি করে? যে কাপড়টা বিক্রি করছে সেই কাপড়টা কিছুটা কম দেয়। তো এখানে বলেছি তোমাকে যে 1 মিটারের পরিবর্তে কত দিয়েছে? 1 মিটারের পরিবর্তে কত দিয়েছে? 96 সেমি দিয়েছে। তাহলে আমাকে জানতে হবে যে 1 মিটার মানে কত সেন্টিমিটার? 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তা 100 সেমির পরিবর্তে কত সেমি দিয়েছে? আমাকে 96 সেমি দিয়েছে, ঠিক আছে? মানে তোমার চোখের সামনে তোমাকে চুরি করেছে, তুমি দেখতে পাও নাই। আর গীতা তো লেখা আছে চুরি করা মহাপাপ, ঠিক আছে? তো 100 সেমির পরিবর্তে 96 সেমি দিয়েছে। বলো তো কোনটা ট্রু আর কোনটা ফলস? এখানে কোনটা ট্রু কোনটা ফলস? এটা ট্রু, এটা ফলস। তাহলে সূত্র কী বলেছিলাম? টি মাইনাস এফ বাই এফ ইন্টু 100, এটা সূত্র বলেছিলাম। তাহলে 100 মাইনাস 96 বাই 96 গুণ 100, তো কত? যেটা 4 বাই 96 ইন্টু 100। 4 দিয়ে কাটো, এটা কত হয়েছে? 4 দুগুণে 8, 24। 4 24 96। আবার এটা দেখো তুমি 4 দিয়ে কেটে দাও, 4 6 24, 4 25 100। তাহলে 25 বাই 6 মানে 4 ছক 24, 4 পূর্ণ
1/6, তাই তো 4.1/6%। এটা আরেকটা ট্রিক্স আমি বললাম কীভাবে করতে পারি, আরেকটা ট্রিক্স আমি কীভাবে করতে পারি, এটা যে 96 সেন্টিমিটারের মধ্যে ভুল দিয়েছে কত 4 সেন্টিমিটার, 96 ভুল দিয়েছে কত 4 সেমি, একে কত 4/96 আর 100 কত 4/96 গুণ 100, কাটাকাটি করলে কত হবে 4.1/6%। বুঝতে পেরেছ? ঠিক আছে। নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 25। দেখো এই অঙ্কটা কিন্তু একটু আলাদা টাইপের। হ্যাঁ, কী বলেছে যে এক অসাধু ব্যবসায়ী 15% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটির পরিমাণে 20% কম দেয়। ওই ব্যবসায়ী মোট শতকরা লাভ কত? তাই তো এখানে দেখো, যখন তোমাকে দ্রব্য বলবে, ঠিক আছে ভালো করে শোনো, যখন তোমাকে দ্রব্য বলবে তখন তুমি 1000 ধরে অঙ্ক করে করবে, আর যখন সেন্টিমিটার বলবে তখন, কাপড় বলবে বা অন্য কিছু বলবে তখন 100 ধরে করবে। তাহলে কী বলেছে যে এক অসাধু ব্যবসায়ী 15% লাভে একটি দ্রব্য বিক্রি করছে, কিন্তু দ্রব্যটির পরিমাণে 20% কম দেয়। দ্রব্য বলা হয়েছে, তাহলে কত ধরে করবো আমি অঙ্কটা? 1000 ধরে অঙ্কটা আমি ক্যালকুলেশন করবো, ঠিক আছে। এবার ফার্স্টে জানতে হবে যে 1000-এর 15% কত। 1000-এর 15%, 1000 ইন্টু 15/100 কত হচ্ছে? 0 0 ক্যান্সেল, তাহলে কত হচ্ছে 150, তাই তো। কিন্তু 15% কী বলছে, লাভ না ক্ষতি? লাভ, 15% লাভ বলছে। দেখো এক অসাধু ব্যবসায়ী 15% লাভে বিক্রি করে, তাহলে লাভ যখন বলেছি তাহলে প্লাস করবো 1000 প্লাস 150, তাহলে কত হচ্ছে 1150 হলো একটা। এবার ওজনে কম দিন যে কত 20% ওজনে কম দিয়েছে, তাহলে 1000-এর 20% কত ফার্স্ট আমাকে বার করতে হবে। 1000-এর 20% কী করে বার করবো? 1000 ইন্টু 20/100, 0 0 ক্যান্সেল, তাহলে হচ্ছে 200। এবার কম দিচ্ছে, কম দিলে কী হয়, প্লাস করবো না মাইনাস করবো? মাইনাস। তাহলে 1000 মাইনাস 200 কত হচ্ছে 800। এই দুটোর মধ্যে কিছু অসুবিধা আছে তোমাদের? আছে। তাহলে আমাকে এবার এইটা হচ্ছে আমার ট্রু ওয়েট, এটা ট্রু ওয়েট, এটা কি ফলস ওয়েট। আগের প্রশ্নটা ডাইরেক্ট বলে দিয়েছিল যে 1 কেজির পরিবর্তে 920 গ্রাম দেবো, 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটার দেবো, কিন্তু এখানে ওইভাবে বলেনি। এখানে বলেছে যে 15% লাভ করেছে আর 20% ওজনে কম দিয়েছে। তাহলে আমি 1000 ধরে করতে পারি। 1000 15% লাভ ফার্স্টে বার করে নিলাম, কত হচ্ছে 1150 টাকা, আর 1000 20% কম মানে হচ্ছে 800। তাহলে এটা আমার ট্রু ওয়েট, এটা ফলস ওয়েট। এবার ক্যালকুলেশন করে অঙ্কটা করতে পারবো। কীভাবে করবো? T - F/F ইন্টু 100, এখানে আছে কত 1150 মাইনাস 200/200, সরি ভুল করলাম, 1150 মাইনাস 800/800 ইন্টু 100। দেখো এটা বিয়োগ করে কত হচ্ছে, দেখো বাবু 350 নাকি, 350/800 গুণ 100, এটা কেটে দাও 8, আর যাবে কাটাকাটি 2 দিয়ে যাবে মনে হচ্ছে, 4 4 2 8, 2 × 2 7 × 14 5 × 10, 175/4। 175/4 মানে কত হচ্ছে, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। 175/4, 4 4 16, 1 15, 4 3 15, 4 4 16 করলাম তো, 3 4 12 হবে, সরি 3 4 12 পয়েন্ট দাও এখানে, কত হচ্ছে 3 বিয়োগ করে 0, 4 7 28, 20, 4 5 20, কত হচ্ছে 43.75%, এটা উত্তর হবে। ঠিক আছে, 43.75, অপশন সি হবে রাইট অ্যান্সার। আর 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, বুঝলে। নেক্সট
এক ফল বিক্রেতা, কত নম্বর অঙ্ক? 26। এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রি করে। করো 420টা আপেল অবশিষ্ট থাকে, তাহলে মোট আপেলের সংখ্যা কত? তাই তো, দেখো আমরা ভালো করে বুঝো। এক ফল বিক্রেতা কত করছে? 40% আপেল বিক্রি করছে। 40% আপেল বিক্রি করার পরও কিন্তু তার কাছে কটা পড়ে রয়েছে আপেল? 420টা। তা আমি ধরলাম যে ধরো টোটাল আপেল ছিল ওর 100%, এবার 40% বিক্রি করছে, তাহলে অবশিষ্ট কত আছে? অবশিষ্ট আছে 100 - 40, কত পার্সেন্ট? 60%। তাহলে আমি বলতে পারি যে 60% সমানই 420, তাই তো? 60% সমান কত হবে? 420। এটা বুঝতে পারলে কেন হলো? কারণ 40% আপেল বিক্রি করার পরও ওর কাছে কত আপেল আছে? 420টা আপেল আছে। তো 40% যদি বিক্রি করে তাহলে পড়তে হবে 60%, তো 60% সমান 420। একে কত হবে? 420/60, আর 100 কত হবে? 420/60 ইন্টু 100, 0 কাটো, 6 7 42, তার কত হচ্ছে? 700। এটা অপশন হবে অপশান ডি। উত্তর হবে কি? অপশান ডি। নেক্সট দেখো, চালের দাম 20% কমালে 100 টাকায় 2 কেজি বেশি চাল পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? তোমার পারবে অঙ্কটা করতে? একটু ট্রাই করো। চালের দাম যদি 20% কমায়, তাই তো, তাহলে 2 কেজি বেশি চাল পাওয়া যায়। প্রতি কেজি চালের মূল্য কত? এটা কিন্তু খুব সহজ অঙ্ক, অঙ্কটা ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, তো আমি করেছি। দেখো ফার্স্টে দেখো যে চালের দাম 20% কমালে 100 টাকা 2 কেজি পাওয়া যাচ্ছে। চালের দাম কত কমেছে? 20% কমেছে। 20% কমেছে, কত হয়েছে? 100 টাকা কত কেজি পাওয়া যাচ্ছে? 100 টাকায় কত কেজি পাওয়া যাচ্ছে? 2 কেজি চাল পাওয়া যায়। যখনই চালের দাম 20% কমাচ্ছে, 100 টাকায় 2 কেজি চাল পাওয়া যায়। এবার বলছে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? তাহলে আমি এটা বলতে পারি যে 100 টাকা 20% মানে 20 টাকা কমেছে, তাহলে 2 কেজি চালে কমছে কত টাকা? 20 টাকা। 100 টাকা 20% মানে 20 টাকা, তাই 2 কেজি চালে কমছে কত? 20 টাকা। 1 কেজি চালে কত কমবে? 20/2 মানে 10 টাকা। এরকম করার কিছু প্রয়োজনই নাই, তাই আমি করে দিলাম। দেখো 9 দেখ, কত নম্বর প্রশ্ন চলছিল বাবু? 28, তাই তো? 28 কি বলেছে? যে এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি ধরে আম বিক্রি করে 20% ক্ষতি করলো। প্রতি কেজি ক টাকায় বিক্রি করলে 5% লাভ হবে। এই অঙ্কটা আমি একটা শর্ট ট্রিক্স তোমরা শিখিয়েছিলাম প্রফিট লসের প্রথম ভিডিওতে। যা তোমরা যদি প্রথম ভিডিওটা না দেখে থাকো, ভিডিওটা দেখে নেবে। এটা একটা শর্ট ট্রিক্স আছে, শর্ট ট্রিক্সও করা যায় অঙ্কটা, লং ট্রিক্সও করা যায়। তো আমি তোমাদের শর্ট ট্রিক্স দেখো এখানে করে দিচ্ছি। প্রথম ভিডিওতে এই অঙ্কটাই শর্ট ট্রিক্স লং ট্রিক্স দুটোতে করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে আমি তোমাদের শর্ট ট্রিক্স করছি। দেখো 9 টাকা কেজি, তাই তো? 9 টাকা কেজি। আমি কি বলছিলাম? নিচের পার্সেন্টেজটা উপরে নেবে আর উপরের পার্সেন্টেজকেও নিতে হয়। নিচের পার্সেন্টেজ কত বলছে? 5% লাভ। 5% লাভ মানে কত? 105। আর ওপরের পার্সেন্টেজ কত আছে? 20% ক্ষতি। তো 20% ক্ষতি মানে কত? 80। ব্যাস এইটুকু ক্যালকুলেশন তোমরা করে নাও। কত যদি দেখো কাটাকাটি করে কত কাটেছে? 5 16 80, 5 21 85। আর কাটাকাটি যাবে? আর যাচ্ছে না কাটাকাটি। এবার গুণ করো, 9 কে 9, 9 2 18, 189/16। এটা হচ্ছে 189/16। এটা ক্যালকুলেশন করো। 16 1 কে 16, 17 18 2 29, আবার 16 কে 16, কত হচ্ছে এটা? 6 3 9 13, পয়েন্ট দাও 0। 16 ইন্টু কত করবে এটা? ফের পয়েন্ট আমি দেখছি। 16 ইন্টু 8। দেখো এখানে 11 পয়েন্ট যখন চলে এসছে তোমার, আর অপশানগুলো দেখো 12.31, 11.81, 12.25। তার বাকিটা ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, তা তুমি করতে চাইলে করে নেবে। এটা কত উত্তর হবে? অপশান বি। এটা 8। তাহলে 16 ইন্টু 8 কত? 6 8 8 8 হাতে 4, 8 1 8 9 10 11 12, 128। 128 কত হচ্ছে তারপর? 8 2 10, 20, আবার 16 কে 16 কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে? কত হচ্ছে? 11.81। এতটা ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, ঠিক আছে? তুমি 11 পয়েন্ট এখানে করবে ক্যালকুলেশন, তারপর দেখো অপশানে শুধুমাত্র একটা অপশানে 11 পয়েন্ট দেওয়া আছে, তাহলে ওটা অপশান দিয়েই চলে আসবে। উত্তর কত হবে? অপশান বি। ক্লিয়ার?
29, 29, 29। একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে? এটা খুব সহজ অঙ্ক, দেখো খুব সুন্দর একটা অঙ্ক আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটা পেন পরপর দুবার লাভ করছে, একবার 10%, একবার 20%। তো 10% লাভ মানে +10, 20% লাভ মানে কত? +20। বোঝা গেল? 10% লাভ মানে +10, 20% লাভ মানে +20। প্লাসে প্লাসে কী হয়? প্লাস, প্লাসে প্লাসে হয় প্লাস। 10 × 20/100, এটা সব থেকে ভালো ট্রিক্স অঙ্কটা, ঠিক আছে? এইটুকুখানি ক্যালকুলেশন করলে কত হয়? 30 প্লাস এটা 100 100 100 কেটে দাও 2, তাহলে এটা কত অ্যান্সার হবে? 32%, ঠিক আছে? 10% লাভ +10, 20% লাভ +20, প্লাসে প্লাসে প্লাস 10 × 20/100। এটা সূত্র হচ্ছে x + y + xy/100। যদি দুবার বৃদ্ধি পায় x + y + xy/100। তো এবার সাইনে অনেকের প্রবলেম হয়ে যায়, কখন কোন সাইনটা হয় এটা প্রবলেম হয়ে যায়। সেই জন্য তুমি এটা কী করবে? 10% লাভ মানে +10, 20% লাভ মানে +20। এই দুটো সাইনের ভিত্তিতে এই সাইনটা হয়। প্লাসে প্লাসে কী হলো? প্লাস 10 × 20/100, 32% একটা উত্তর হবে। অপশান এ সঠিক উত্তর। তারপর অঙ্কটা দেখো কী বলেছে, একবার 10% ক্ষতি, পরে 8% লাভ। নিজেরা করো, চেষ্টা করো। 10% ক্ষতি, 8% লাভ, নিজে চেষ্টা করো, দেখো কত কী হচ্ছে। 8% লাভ, 10% ক্ষতি মানে কি? -10, 8% লাভ মানে কি? +8। এবার মাইনাসে প্লাসে কী হবে? -10 × 8/100। এই তো এই ক্যালকুলেশনটা হবে, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা হলো। এইটুকুখানি ক্যালকুলেশন করলে হয় 2 -2, এটা -10 × 100, 4 × 2 4 × 2 = 8, 5 × 2 = 10, তাহলে 4/5। এরপর ক্যালকুলেশন করো 5 কিছু না মানে 1, 10 -10 -4, তাহলে 14/5 -14/5 কত হচ্ছে? 5 × 2 = 10, 5 × 8 = 40। 2.8 উত্তর আছে, দেখো তো 2.8 দেখো 2.8% এটা ক্ষতি হবে। কারণ ক্ষতি কী হলো? কারণ এখানে সাইনটা কিন্তু মাইনাস এসছে, এখানে সাইনটা কী এসছে? সাইনটা কিন্তু মাইনাস এসছে। মাইনাস সাইন হলে কিন্তু ক্ষতি, আর যদি মাইনাস না আসতো তাহলে কিন্তু প্লাস। আবার বলছি দেখো, মাইনাসে প্লাসে মাইনাস ক্যালকুলেশন করলাম, দেখো মাইনাসে মাইনাস, এটা মাইনাস মাইনাস হয় তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে যোগ করলাম, কিন্তু মাইনাসের মানটা বেশি আছে সেটা মাইনাস বসালাম। হুম 31, 31। রমেশ তার মোটরসাইকেলটি 20% ক্ষতিতে বিক্রি করেছিল। যদি তিনি আরও 54,000 টাকা বেশি নিতেন তবে 10% লাভ করতে পারতেন। তিনি কত টাকা মোটরসাইকেল কিনেছিলেন? তাই তো এই অঙ্কটা খুব সুন্দর একটা ট্রিক্স আমি করেছি, দেখো। হ্যাঁ, যে যখন রমেশ তার মোটরসাইকেলটা যখন 20% ক্ষতিতে বিক্রি করেছিল, ঠিক আছে, যদি তিনি 5400 টাকা বেশি দাম নেয় তখন কিন্তু আর তার লাভ হচ্ছে কত? 10% লাভ হতে পারত। এত কিছু বোঝার দরকার নেই। তুমি 20% ক্ষতি মানে কত বলো? 100 - 20 মানে কত হচ্ছে? 80%। 80%। আর এটা কী বলেছে? 10% লাভ। 10% লাভ মানে কত? 100 + 10 কত হচ্ছে? 110। 110%, ঠিক আছে। একটা আমি অঙ্কের ট্রিক্স বলে দিচ্ছি, আরও বেশি, অপেক্ষা, পার্থক্য, এইগুলো বলে থাকলে কী হয়? মাইনাস করতে হয়। বুঝে দিচ্ছি। ধরো এখানে একজন ব্যক্তি আছে, এখানে একজন ব্যক্তি আছে বি, তাই তো? আমি যদি একে জিজ্ঞেস করি তুমি এর বয়স ধরো 18 বছর, বি এর বয়স ধরো 20 বছর। আমি যদি একে জিজ্ঞেস করি তুমি বিয়ের থেকে কত বছরের ছোট, কী অ্যান্সার হবে? 2 বছর। আর বিকে যদি জিজ্ঞেস করি তুমি এর থেকে কত বছরের বড়, কী অ্যান্সার হবে? 2। তাহলে এখান থেকে একটা আমি সিদ্ধান্ত পাই যে একজনের সাথে যদি অপরজনের তুলনা করা হয়, কম বা বেশি যদি বলা হয় তাহলে কী হয়? মাইনাস। অপেক্ষা বেশি বললে মাইনাস, পার্থক্য বললে মাইনাস। এগুলো হচ্ছে অঙ্কর কোড, এগুলো তোমাকে জানতে হবে। দেখো এখানে লেখা আছে যে তিনি যদি আরও 5400 টাকা বেশি বিক্রি করতেন, আরও 5400 মানে কি? মাইনাস। তাহলে এবার মাইনাস কোনটা করবো? এই দুটো মাইনাস কত হচ্ছে? 80%, 110%, এই দুটো মাইনাস করলে কত হয়? তা 30% সমান 5400, 1% সমান কত হবে? 5400/30, আর 100% সমান কত হবে? 5400/30 গুণ 100। এ 0 0 কেটে দাও, 3 18 = 180, তাহলে 1 18, এ দুটা শূন্য এখানে, একটা শূন্য, 3টা, 18,000।
বুঝা গেল? বুঝতে পারছি অঙ্কটা? ক্লিয়ার? বুঝতে পারছিস বাবু? ঠিক আছে। আর 1000 টাকা। নেক্সট 32 অঙ্কটা একই টাইপের আছে, তো আমি করেছি। দেখো, এক ব্যক্তি 5% লাভে একটি কলম বিক্রয় করেন, আরও 36 টাকা বেশি পেলে 14% লাভ হতো। কলমটির করমূল্য কত? তাহলে প্রথমে কত বলেছে? 5% লাভ। 5% লাভ মানে কত? 105। আর 14% লাভ মানে কত? 114। এই দুটো বিয়োগগুলো কত হয়? 105 থেকে 114 বিয়োগগুলো কত হয়? 9। তাহলে 9% সমান 36 টাকা, কারণ আরও বেশি কত পড়েছে? 36 টাকা, তাই না? 9% সমান 36 টাকা, 1% সমান 36/9, আর 100% সমান কত হবে? 36/9 গুণ 400 টাকা, 100, তাই তো? 4, তাহলে কত হবে এটা? 400 টাকা। বুঝা গেল? নেক্সট 33। টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে? এটার জন্য একটা সূত্র আছে। কী বললাম সূত্রটা? N1 R1 সমান N2 R2, তাই তো? N4 কী বললাম? নাম্বার, তাই তো? N4 কী বলটা? নাম্বার মানে সংখ্যা। R4 কী বলটা? রেট বা প্রাইস, ঠিক আছে? তাহলে আমাকে বলেছে যে 33টি পেয়ারা বিক্রি করে 1% ক্ষতি হয়। 33টি পেয়ারা, 33টি নাম্বার আছে, 33 ইন্টু ক্ষতি কত হয়েছে? 1% ক্ষতি মানে 99 সমান x ইন্টু কত পার্সেন্ট লাভ হয়েছে? 21%, তাহলে 121। বোঝা গেল? 1% ক্ষতি মানে 99%, আর 21% লাভ মানে 121%। আর 100-র উপর ভিত্তি হয়, ঠিক আছে? 1% ক্ষতি মানে 100 - 1 99%, আর 21% লাভ মানে 100 + 21 121%। এবার এটা আমি কাটাকাটি করছি। দেখো 9 11 99, 11 11 121, তাই তো? আর 3 11 33, তাহলে x কত হবে? 27 টাকা। বোঝা গেল? দেখো 34। অন্য একটি দ্রব্য কিছু লাভে 480 টাকা বিক্রি করেন। যদি সে 400 টাকা বিক্রি করতো তাহলে লাভের তার 1/3 সমান ক্ষতি হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? লাভের 1/3 ক্ষতি, তাহলে 1/3 মানে 1/3। এটা যোগ্য হলো 4, 1 আর 3 যোগ্য হলো 4। এবার 480 টাকা ছিল আর 400 টাকা, এ দুটো বিয়োগ করো, এ দুটো বিয়োগফল কত হচ্ছে? 80 টাকা। তাহলে বলতে পারি 4 ইউনিটের মান যদি 80 টাকা হয়, 1 ইউনিটের মান কত হবে? 80/4 মানে হচ্ছে আমার 20 টাকা। এবার 400 টাকা কোন মূল্য ছিল, আর 20 টাকা যোগ করে দাও, তাহলে হবে অ্যান্সার কত? 420 টাকা। 420 টাকা। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এসএসসি সিজিএল টায়ার 1 2018 এক্সাম এসেছিল। এইভাবে অঙ্কটা করবে, এটা হচ্ছে সব শর্ট ট্রিক্স। 35 দেখো 35, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা 35। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করেন। যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করতো, আরও বেশি, হ্যাঁ 5600 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে তার 18% লাভ হতো। দ্রব্যটি 20% বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত? ফার্স্টে তুমি ক্রয় মূল্যটা বার করো। কীভাবে বার করবে? 10% ক্ষতি মানে কত? 90। আর কি বলেছে? যদি সে 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 18% লাভ হতো। 18% লাভ মানে কত? 118। এই দুটো বিয়োগগুলো কত হয়? 90 - 118 কত হচ্ছে? 28%। তাহলে 28% সমান কত হচ্ছে? 5600। 1% সমান কত হবে? 5600/28, আর 100% সমান কত হবে? 5600/28 গুণ 100। বোঝা গেছে এটা? এবার দেখো এটা আমি ক্যান্সেল করেছি। 28 × 56 200, তাহলে 2, আর এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য, 4টা হচ্ছে 1 2 3 4, তাহলে এখানে হচ্ছে 20,000 টাকা। এটা আমার কী বেরোলো? এটা সিপি বেরোলো, ক্রয় মূল্য। কিন্তু এখানে একটু অ্যাড করতে বলেছে, দ্রব্যটি যদি 20% লাভে বিক্রয় করতো তাহলে বিক্রয় মূল্য তোমাকে বার করতে বলেছে। দ্রব্যটা যদি 20% লাভে বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্য বার করতে বলেছে। এটা তোমার ক্রয় মূল্য, ক্রয় মূল্যের ওপর 20% লাভে বিক্রি করছে, তাহলে 20,000 ইন্টু 120/100, তুমি শোনো কেটে দাও, 12 × 24, তাহলে 24,000 টাকা উত্তর হবে। বোঝা গেল?
যদি করের মূল্য বার করতে বলতো অঙ্কতে, যদি করের মূল্য বার করতে বলতো তাহলে কিন্তু এখানে 20,000ই উত্তর হতো, কিন্তু বার করতে কী বলেছে বিক্রয় মূল্য। তাহলে করের মূল্যের ওপর 20% লাভ মানে 120/100, সেই জন্য এটা 24,000 উত্তর হলো। ঠিক আছে, নেক্সট 36 দেখো। এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করলে দেখলো মোটের উপর 88 টাকা লাভ হয়েছে, তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত? আমি ধরছি দ্রব্যটির ক্রয়মূল্য হচ্ছে x টাকা, তাহলে x ইন্টু 1/3 20% লাভ মানে কত? 20/100। না, 20% লাভ শুধু 20/100 করবে, 100 তো দরকার নেই, তাহলে অঙ্কটা একটু টাইম কম লাগবে। 20% লাভ মানে কত? 20/100 করলাম। বাকি অংশ, তাহলে x এর বাকি অংশ কত হবে? x ইন্টু, এখানে 1/3, তাহলে 1 - 1/3 মানে কত? 2/3। x ইন্টু 2/3 কত পার্সেন্ট লাভ বলেছে? 12% লাভ, 12/100। এবার মোটের ওপর 88 টাকা সমান 88 প্লাস দিয়ে সমান 88 টাকা করে নিলাম। এবার এটা তুমি ক্যালকুলেশন করো, কীভাবে করবে দেখো। আমি এটা করছি 20x/300 প্লাস 24x/300 সমান 88। তাহলে যোগ করলে দেখো 300 লসাগু 44x সমান 88, 2 দিয়ে কেটে দাও 2, x সমান কত হবে? 600 টাকা উত্তর হবে। দেখো উত্তর আছে 600 টাকা। অপশান ডি হবে সঠিক উত্তর। বুঝতে পারছো অঙ্কটা? 20% লাভ মানে তুমি এখানে 120 করো না, ঠিক আছে, শুধু 20/100 করবে। আর 12% ক্ষতি মানে শুধু 12/100 করবে। 12% লাভ মানে শুধু 12/100। ক্লিয়ার তো? বলো কিছু প্রশ্ন ডাউট আছে কি তোমাদের? 44 দেখো, 24 আর 20 যোগ করলাম 300 লসাগু, 20 আর 24 যোগ করলাম 44। 37, তাই তো? 37 দেখো ভালো করে, 37 ভালো করে বুঝবো অঙ্কটা। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 10% লাভে, এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/3 10% লাভে, বাকি অংশ 15% লাভে বিক্রয় করে, সর্বকুল্যে তার শতকরা লাভ কত? একটু অঙ্কটা ট্রাই করো, 2 মিনিট সময় দিলাম, তারপরে আমি অঙ্কটা করে দিচ্ছি। পারবে? আমি করে দেবো। দেখো এখানে শোনো, আগের অঙ্কটা যেমন এক্স দেওয়া ছিল, আগের অঙ্কটা কি এক্স ধরলাম আমি, ক্রয় মূল্যটা দেওয়া ছিল না, এখানে কী আছে? এখানে ক্রয় মূল্যটা দেওয়া আছে। এটাই পার্থক্য। আগের প্রশ্নে কী ছিল? ক্রয় মূল্যটা দেওয়া ছিল না, আমি ক্রয় মূল্যটা x টাকা ধরেছিলাম, এখানে ক্রয় মূল্যটা বলে দিয়েছে কত? 400 টাকা। তো সেম অঙ্ক, 400 টাকা, 400 ইন্টু কত পার্সেন্ট বলেছে? 2/5 10% লাভ, 10/100। এটা ক্যালকুলেশন করতে হবে কত টাকা হচ্ছে। 5 2 10, এটা 4, তাহলে 4 2 8 8 16 টাকা, তাই তো? এবার বলছে বাকি অংশ 10% ক্ষতিতে, তো বাকি অংশ মানে বাবু কত? 400 ইন্টু বাকি অংশ মানে কত? 1 - 2/5, মোট অংশ 1, 1 - 2/5 মানে কত হচ্ছে? 3/5। তো 400 ইন্টু 3/5 ইন্টু 10% ক্ষতি মানে 10/100। এটা ক্যালকুলেশন করো। 4 5 2 10, 3 4 12, 15% লাভ বলছে না, আমি ভুল বললাম। বাকি আপেল 15% লাভ, তাহলে এটা 15 হবে, 15/100। হ্যাঁ বাবু, এটা 15/100 হবে। তাহলে তুমি এটা 3 করো, তাহলে কত হচ্ছে? 36 টাকা। সেম অঙ্ক ছিল একই, শুধু 10%-এর জায়গায় 15%। হ্যাঁ 15% লাভ, তাহলে কত হচ্ছে? এটা 6 6 12 2, 3 1 4 5 52। এবার সর্বকুল্যে তার শতকরা লাভ বা ক্ষতি কত? দেখো 400 টাকায়, 400 টাকার মধ্যে কত হয়েছে? 52 টাকা। 400 টাকার মধ্যে 52 টাকা লাভ হয়েছে, একে কত হবে? 52/400। আর 100 টাকায় কত ক্ষতি হবে? 52/400 গুণ 100, 1 4, এটা কাটাকাটি যাবে কি? 4 1 4, 3 4 12, 13% উত্তর আছে বাবু, দেখতো 13%। হ্যাঁ অপশানই হবে সঠিক উত্তর। বলো বুঝতে পারছি অঙ্কটা? কী বুঝতে পারি বলো আমাকে? 400টা আমি কোথায় পেলাম? 400টা ক্রয় মূল্য দেওয়া আছে তো। হ্যাঁ এখানে পার্সেন্টেজটা দেওয়া নেই, কাটে 5 2 10, 100 400, 4 2 8 8 2 16। এটা দেখো 100 দিয়ে 400 4, 5 3 15, 3 4 12, 3 12 36, 52 টাকা।
তো 400 লাভ হয়েছে 52 টাকা, একে কত 100 কত। এখানে তোমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে, আগে পার্সেন্টেজটা দেওয়া ছিল আগের প্রশ্নে, এটা আগে এই প্রশ্নটায় পার্সেন্টেজটা দেওয়া নেই। আগের কোথায় প্লাস হবে? এটা 16 টাকা লাভ হয়েছে যখন 10%, 400 টাকা 10% লাভ মানে 16 টাকা হয়েছে। এখানে 400 টাকা 2/5 10% লাভ মানে 16 টাকা, আর এটা 400 টাকা 3/5 15% লাভ মানে 36 টাকা। তা টোটাল লাভ মোটের উপর লাভ কত হলো? 52 টাকা। তা 400 টাকা লাভ হয়েছে 52 টাকা, একে কত 100 কত। নেক্সট 38। নেক্সট অঙ্ক 38। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 40% বেশি। ধার্য মূল্যটা ক্রয় মূল্যের থেকে 40% বেশি। বেশি করে দেখা হয়েছে যে বিক্রয় মূল্য ধার্য মূল্যের থেকে 13.12% হয়, তবে তার লাভের শতকরা হার কত? ধার্য মূল্যটা, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 40% বর্ধিত, তার মানে এখানে হচ্ছে বর্ধিত মানে বেশি। সিপিটা যদি আমার 100 টাকা হয়, তাহলে এমআরপিটা কত হবে? এমআরপি মানে ধার্য মূল্য, এমআরপি কত হবে? 140। বোঝা গেছে? এবার কী বলছি দেখো, যে 40% বর্ধিত করে দেখা হয়েছে যে বিক্রয় মূল্য ধার্য মূল্যের থেকে 77.12% হয়। বিক্রয় মূল্যটা কী বলেছে? বিক্রয় মূল্যটা বলেছে এসপিটা যে ধার্য মূল্য যত হবে, ধার্য মূল্য 140, তার থেকে কত পার্সেন্ট বেশি? 73.12। 73.12 মানে কত? 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 146, 101, তাহলে 147/2। 73.12 মানে কত হচ্ছে? 147/2। তাহলে 140 ইন্টু 147/2 ইন্টু 1/100। পার্সেন্ট থাকার জন্য 1/100 নিলাম, কারণ 73.12% আর পূর্ণতে পার্সেন্ট থাকলে নিচে হয় 1/100। এটা কিন্তু আমি পার্সেন্টেজের অঙ্কটা বলে দিয়েছি, ঠিক আছে? তাহলে দেখো ধার্য মূল্য কত ছিল? 140। ধার্য মূল্য এত পার্সেন্ট, 73.12% মানে 147/2 ইন্টু পার্সেন্টেজ থাকার জন্য 1/100। এটা কাটাকাটি করে দেখো কত হচ্ছে? এটা হচ্ছে 70, তাই তো? 70 আর 0 কাটা গেল। হ্যাঁ, তাহলে এটা গুণ করে দেখো, 147 ইন্টু 7 গুণ করতে পারবো কত হচ্ছে দেখো না একটু। আমি একটু ক্যালকুলেটার ইউজ করছি। 147 ইন্টু 7, 1029/10। একটা পর দশমিক বসিয়ে দাও, তাহলে 102.9 টাকা। বলো এতটা বুঝতে হয়েছে? এতটা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? এবার তোমাকে বলেছে তবে তার লাভের শতকরা হার কত। দেখো এখানে ছিল 100 টাকা, আর এখানে কত হয়েছে? বিক্রয় মূল্যটা 102.9 টাকা। তাহলে 102.9 মাইনাস 100 কত হচ্ছে? 2.9 টাকা ওর কী হয়েছে? লাভ। বুঝতে পারলো? 2.9 টাকা ওর কী হয়েছে? লাভ হয়েছে। কী বলছে প্রশ্নটাই? এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে সরবরাহ করলে তার শতকরা লাভ বা ক্ষতি কত? দেখো 600 টাকার 1/3 লাভ, 12% লাভে, তাহলে 600 ইন্টু 1/3 ইন্টু 12/100। এটা ক্যালকুলেশন করে দেখো কত হচ্ছে। আর বাকি অংশ, তাই 600 টাকা বাকি অংশ মানে কত? 600 ইন্টু 1 মাইনাস 1/3, তাহলে কত হচ্ছে? 2/3 অংশ। 600 ইন্টু 2/3 ইন্টু 12%, 10% ক্ষতি, 10% ক্ষতি, 10/100 সমান দেখো। এটা 0 কাটলাম 6, এটা 3 4 12, তার 4 6 24, এটা 6 আর 3 দুগুণে 6, তাহলে 10 দুগুণে 20, 20 দুগুণে 40। বলে এবার যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো না বিয়োগ করবো? আগেরটা আমি যোগ করলাম, দুটোই লাভ বলেছি বলে আমি যোগ করেছি, ঠিক আছে? আগেরটা কী বলেছিল? দুটো লাভ বলেছিল বলে আমি যোগ করেছি, কিন্তু এটা আমি কী করবো? বিয়োগ করবো, কারণ এটা 12% লাভ বলেছে, এটা 10% ক্ষতি বলেছে। তাহলে একবার লাভ একবার ক্ষতি থাকলে কী হয়? প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস। সেই জন্য আমি এটা বিয়োগ করবো। তাহলে কত হচ্ছে বিয়োগ করে? 16 টাকা না? 16 টাকা হচ্ছে। তাহলে 600 টাকায় হচ্ছে আমার 16 টাকা ক্ষতি, একে কত? 16/600 আর 100 কত?
16/600 ইন্টু 100 কত হচ্ছে 6 দিয়ে কাটো 3 3 দুগুণে 6 2 দিয়ে 3 6 8 কত অ্যান্সার হচ্ছে বাবু অ্যান্সার কত দেখো তো 8কে 3 দিয়ে ভাগ করো 3 দুগুণে 6 2 2 পূর্ণ 2 3% উত্তর আছে 2 পূর্ণ 2 3% উত্তর আছে 2 পূর্ণ 2 3% উত্তর আছে ঠিক আছে হ্যাঁ 6 পূর্ণ 1/3 কী করে এলো 100 দিয়ে এটা কাটো 6 600 2 দিয়ে কাটলাম 3 এটা 8 দুগুণে 16 8/3 বা 2 পূর্ণ 2 3% 40 দেখো অঙ্কটা একবার পড়ছি আমি এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনল 2/3 অংশ 15% ক্ষতিতে বিক্রি করলো এবং বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15 টাকা ক্ষতি হয় সেম আগেরটা মতনই একটু আলাদা দেখো 300 টাকা তারপর কত করলে 3/5 অংশ ইন্টু কত করলে 15/100 এটা ক্যালকুলেশন করে কত হয়েছে বাবু 3 দিয়ে কাটো 27 তাই তো তাহলে এটা 27 টাকা হয়েছে এরপরে কি বলেছে 300 টাকার বাকি অংশ মানে কত হবে এটা যদি 3/5 অংশ থাকে তাহলে বাকি অংশ 1 - 3/5 সমান কত হবে 2/5 অংশ এটা আমি এই পার্সেন্টেজটা দেওয়া নেই কিন্তু বলেছে আমার 15 টাকা লাভ হয়েছে 15 টাকা লাভ হয়েছে এটা বলেছে তো হ্যাঁ এই পার্সেন্টেজটা আমার দেওয়া নেই এটা বার করতে হবে এটা কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে সেটা আমাকে বার করতে হবে তাহলে আমি এটা বলতে পারি যে এখান থেকে কত টাকা আমার ক্ষতি বা লাভ হলো দেখো এটা লাভ বলেছে এটা কত টাকা হচ্ছে বলো এটা পার্থক্য কত হচ্ছে 12 টাকা পার্থক্য হচ্ছে তাহলে 120 টাকায় আর এটা কেটে দাও 5 × 6 = 60 তাই তো তাহলে 120 টাকায় লাভের পার্থক্য কত হচ্ছে 12 টাকা 120 টাকায় লাভের পার্থক্য কত হচ্ছে 12 টাকা কারণ 27 টাকা ছিল না 15 টাকা হয়েছে তাহলে কত হলো 12 টাকা একে কত হবে 12/120 আর 100 তো কত 12/120 ইন্টু 100 দেখাটো 10 10 10 100 কত পার্সেন্ট হবে এটা 10% এটা সঠিক উত্তর বোঝা গেছে ক্লিয়ার 10% বুঝতে পেরেছ নমস্কার যদি আমাদের অঙ্কগুলি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও